আজকে আমি সাধারণ মানুষের অধিকার নিয়ে আলোচনা করব। তো আলোচনার প্রথমেই ডলি সায়ন্তনীর একটা গান আমার মনে পড়ে, যে গানটা হইল কোন বা পথে নিতাইগঞ্জে যাই, এরকমের একটি গান। তো আজকে বাংলাদেশের মানুষ তারা এমন একটা পথ খুঁজতেছে যে আসলে কোন পথে আমাদের মুক্তি, সেই পথ কিন্তু মানুষ আসলে খুঁজে পাইতেছে না। সেই 1757 সালে পলাশির যুদ্ধের পরে, নবাব সিরাজউদ্দৌলার পতনের পরে 200 বছর পর্যন্ত এই ভারত উপমহাদেশ ব্রিটিশ শাসন করছে, শোষণ করছে, নির্যাতন করছে, এবং অনেক ত্যাগের বিনিময়, অনেক রক্তের বিনিময়, অনেক জীবনের বিনিময় আমরা 1947 সালে ব্রিটিশ সরকারকে এদেশ থেকে তাড়াইতে সক্ষম হই। কিন্তু তারপরও মানুষের সেই কাঙ্ক্ষিত মুক্তি, মানুষের সেই অধিকার কিন্তু প্রতিষ্ঠিত হয় নাই। 1947 সালের পর থেকে পাকিস্তান সরকার আমাদের এই বাংলাদেশ শাসন করতেছিল, এবং ওই সময়কার ঘটনা আপনারা জানেন যে সেই 47 সাল থেকে 71 সাল পর্যন্ত কোনো অংশেই ব্রিটিশ শাসন আমলের চেয়ে কোনো অংশেই কম ছিল না। একই ধারাবাহিকতায় শুধু নেতার পরিবর্তন হয়েছে, নেতৃত্বের পরিবর্তন হয়েছে, সাধারণ মানুষের ভাগ্যের কোনো পরিবর্তন হয় নাই। এরপরে বাংলাদেশ স্বাধীনের পরে মানুষ আশায় বুক বেঁধেছিল, তারা স্বপ্নে দেখেছিল যে এবার হয়তো আমরা মুক্তি পেয়েছি, এখন হয়তো আমরা আমাদের পরিপূর্ণ স্বাধীনতা উপভোগ করতে পারব, এখন হয়তো আমরা আমাদের মানবাধিকার ফিরে পাব। কিন্তু আসলে মানুষ দেখলো কি, সম্পূর্ণই তার বিপরীত। এমত অবস্থায় সেই 3-3.5 বছর কেটে গেল। ক্ষমতায় আসলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। তার উদারতায় মানুষ মুগ্ধ ছিল, এবং সে আসলেই জনগণের জন্য কাজ করতে চেয়েছিলেন, এবং আসলে যে সমস্ত মানুষের সমান অধিকার, সেটা তিনি ফুটিয়ে তুলতে চেয়েছিলেন। এবং ভূমিহীনদের, যাদের কোনো ভূমি ছিল না, যারা কোনো জমি জমার মালিক ছিল না, তাদেরকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সবাইকে জমির মালিক করে দিলেন, 1 একর করে জমি দিলেন। পরিতাপের বিষয় যে প্রেসিডেন্ট শহীদ জিয়াউর রহমান তার এই পথ চলা, তিনি বেশি দিন পথ চলতে পারলেন না। সেই পুঁজিবাদের আগ্রাসনে এবং বহির্বিশ্বের ষড়যন্ত্রে এবং কিছু স্বার্থান্বেষী লোকের ষড়যন্ত্রে তিনি শহীদ হন। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান মানুষদেরকে, ভূমিহীনদেরকে যেই জমি দিয়েছিল, কিন্তু দেখা গেল তখন কিন্তু শর্ত ছিল যে এই জমিতে চাষাবাদ করতে হবে, বিভিন্ন রকমের শর্ত, এবং এই জমি কোনোভাবে হস্তান্তরযোগ্য না, 99 বছরের ভিতরে হস্তান্তর করতে পারবে না। এ ধরনের শর্ত সাপেক্ষে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান মানুষকে জমি বন্দোবস্ত দিয়েছে, যাতে দেশে কোনো ভূমিহীন না থাকে, সবাই যেন জমির মালিক হইতে পারে। এই জন্য তিনি এই পদক্ষেপ নিয়েছিলেন। কিন্তু আমরা দেখলাম কি, এই ভূমিহীনদের কাছ থেকে ভূমিদস্যুরা তারা ছলে বলে কলে কৌশলে যেভাবে পারছে সেই ভূমিহীনদের জমি আজকে যদি জরিপ করা হয়, যে সেই যে ভূমিহীনদের মাঝে যেই
জমি বন্দোবস্ত দেওয়া হয়েছিল শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সময়, এবং পরবর্তী সময়েও যেসব ভূমিহীনদেরকে যেসব জমি বরাদ্দ দেওয়া হয়েছে, 80% জমি, 80 কি 90% জমি ভূমিহীনদের নাই। সেই ভূমিদস্যুরা তারা নিয়ে গেছে, হয়তো কিছু টাকার বিনিময় অথবা কথার বিনিময় অথবা মাথায় পোষা দিয়ে, যেভাবে হোক তারা কিন্তু জমি নিয়ে গেছে। এখন আমরা দেখতেছি কি, সেই জমিদারি প্রথা, সেই জমিদারদের সময়ও যেমন একজন জমিদার ছিল, তার কাছ থেকে জমি নিয়ে চাষাবাদ করত, জমিদার তার ইচ্ছা মতো কৃষকদেরকে শোষণ করত। আজকের সময়েও কিন্তু দেখা গেছে কি, একজন লোক 100 একর জমির মালিক, 200 একর জমির মালিক, 500 একর জমির মালিক, তো যে 100 একর জমির মালিক তার ভিতরে আর সেই জমিদারদের ভিতরে কোনো পার্থক্য নাই। আর যেই ভূমিহীন, সে ভূমিহীন, তারা কিন্তু ভূমিহীনই রয়ে গেছে। তো আমরা কিন্তু সেই ভূমিহীনদেরকে ভূমির মালিক বানাইতে ব্যর্থ হয়েছি। সাময়িকভাবে তার হাতে দিয়ে আবার আমরা সেই ভূমিদস্যুরা আবার কিন্তু সেইটা নিয়ে গেছে। এখন সেই সরকারি বন্দোবস্তের জমি যদি জরিপ করা হয়, তদন্ত করা হয়, দেখা যাবে যে অধিকাংশ জমি, 80% জমি ভূমিদস্যুদের হাতে, সেই মুখোশ পরা জমিদারদের কাছেই সেই জমি আবার ফিরে গেছে, ভূমিহীনদের কিন্তু কিছু পায় নাই। তাহলে আমরা কি যেই লড়াই সংগ্রাম সাধারণ মানুষ করে, আপনারা দেখছেন 24 সালে, আপনারা দেখছেন 71 সালে আওয়ামী লীগ কিন্তু যুদ্ধ করে নাই, এবং শুধু আওয়ামী লীগ দেশ স্বাধীন করতে পারে নাই, দেশের সাধারণ মানুষ ঝাঁপাইয়ে পড়ছে, যে কারণে 30 লক্ষ মানুষ শহীদ হয়েছে, 2 লক্ষ মা বোনের ইজ্জত নষ্ট হয়েছে। আপনারা দেখছেন 24-এ সাধারণ মানুষ কীভাবে রাস্তায় বের হয়েছে, কিসের জন্য? শুধুমাত্র একটু ন্যায় বিচার পাওয়ার জন্য, একটু অধিকার ফিরে পাওয়ার জন্য মানুষ কিন্তু রাস্তায় নামছে। কিন্তু আমরা কি দেখলাম? আসলে মানুষ কিন্তু সেই তার যে অধিকার, সেই অধিকার কিন্তু তারা ফিরে পাচ্ছে না। আমাদের সংবিধানে আছে প্রত্যেকটা মানুষের সমান অধিকার, কিন্তু আমরা কি সেই সমান অধিকার পাই? কোথাও পাই না। আপনার দেখা গেছে যে একজন সমাজের যে যারা মানুষের উপরে নির্যাতিত করে, আমরা বলি নেতা, একজন নেতার যে কদর আছে সরকারি অফিস আদালতে, সাধারণ মানুষের কিন্তু সেই অধিকার নাই। সাধারণ মানুষ গেলে তারা দাঁড়াইয়ে থাকে এবং তাদেরকে মূল্যায়ন করা হয় না, এবং তাদেরকে যত প্রকারের হয়রানি আছে সব হয়রানি করা হয় সাধারণ মানুষকে। কিন্তু একজন নেতা যাইবে, একজন অফিসার যাইবে, তার জন্য কিন্তু আলাদা ব্যবস্থা, তার জন্য কোনো আইন নেই, সব কিছু ঠিকঠাকভাবে চলতে আছে, সমস্যা থাকলেও সমস্যা নাই। কিন্তু যত আইন সব সাধারণ মানুষের জন্য, আইন না থাকলেও আইন বানাইয়ে তারপর সাধারণ মানুষকে নির্যাতন হয়রানি করা হয়। আমরা কিন্তু সেই ব্রিটিশ আমল আর বর্তমান আমলের ভিতরে তেমন কোনো পার্থক্যই দেখি না। কেন পার্থক্য দেখি না? যে আপনি যে কোনো সরকারি অফিস আদালতে যাবেন, আমি চ্যালেঞ্জ করে বললাম যে সাধারণ মানুষের সাথে যে আচরণ করা হয়, সাধারণ মানুষের সাথে যে ব্যবহার করা হয়, কিন্তু উপর লেভেল মানুষের সাথে কিন্তু ওই রকমের ব্যবহার করা হয় না, ওই রকমের আচরণ করা হয় না। তাহলে কোথায় মানুষের যে সমান অধিকার, কোথায় আছে সমান অধিকার? কোথাও পাবেন না। কোথাও সরকারি কোনো অফিস আদালত এমন কোথাও পাবেন না যে একজন সাধারণ মানুষ এবং একজন উপর লেভেলের মানুষ দুইজনই সমান অধিকার, এই সমান অধিকার মানুষের কোথাও নাই। আবার মত প্রকাশের স্বাধীনতা, এটা কিন্তু সংবিধানে আছে, কিন্তু মত যদি আমার মত প্রকাশ, আমার চিন্তা ভাবনা অর্থাৎ ব্যক্তিগত চিন্তা ভাবনা প্রকাশ করার মতো এটা কিন্তু সংবিধান আমাকে দিয়েছে। কিন্তু যখন কোনো পক্ষের বিপক্ষে কথা যায়, তখন তাকে তুলোধুনো করে ছাড়ে, তার বিরুদ্ধে বিভিন্ন রকম হয়রানিমূলক মামলা হয়, তাকে শাসানো হয়, তার উপরে হামলা হয়। তাহলে মত প্রকাশের স্বাধীনতা নাই, এবং যে সমান অধিকার, সেই সমান অধিকার নাই। আইনের নিরাপত্তা, এটা কিন্তু সমস্ত মানুষের অধিকার। আজকে
হ্যাঁ, আমরা কিন্তু সেই যে নিরাপত্তা, সাধারণ মানুষ কিন্তু নিরাপত্তাহীনতায় ভুগতেছে। শুধু এখন না, এই নিরাপত্তাহীনতায় বাংলাদেশ স্বাধীনের পর থেকেই বাংলাদেশের মানুষ কখনোই নিরাপত্তা কারো কাছে পায় নাই, বরং সবসময় শোষণ নির্যাতনের শিকার হয়েছে। তো মানুষ এখন সেই ডলি সায়ন্তনীর গানের মতোই যে আসলে আমরা কোন পথে আমাদের শান্তি আসবে, কোন পথে আমাদের অধিকার আমরা ফিরিয়ে পাবো, মানুষ কিন্তু এটা খুঁজে পায় না। তো বর্তমান সরকার ক্ষমতায় আসার পরে মানুষ কিন্তু আশায় বুক বেঁধেছিল যে এবার হয়তো সংস্কার হবে এবং যাতে করিয়া এক শ্রেণীর মানুষ তারা আর এক শ্রেণীর মানুষকে শোষণ নির্যাতন করবে, মানুষের সম্পদ অবৈধভাবে দখল করবে, মানুষের সম্পদ নিয়ে যাইবে, মানুষকে নির্যাতন করবে, এই রকমের ব্যবস্থা যাতে না থাকে। অর্থাৎ এক কথায় আমি বলতে পারি যে যেসব নেতারা শোষণ করে এইসব নেতা যাতে তৈরি হতে না পারে এ ধরনের পদক্ষেপ নেবে। কিন্তু আমরা দেখলাম যে আসলে বর্তমান সরকার সেটা পারতেছে না। সংস্কার, মানুষ যেভাবে সংস্কার চেয়েছে সেইভাবে সংস্কার কিন্তু হচ্ছে না এবং মনে হয় না হবে। কাজেই সাধারণ মানুষের অধিকার আসলে কবে কখন এই বাংলার মানুষ কবে তাদের অধিকার ফিরে পাবে আমাদের জানা নাই। তো আমরা আশাবাদী বর্তমান সরকারের কাছে আমাদের আকুল আবেদন, সাধারণ মানুষের আকুল আবেদন যে এই যে বৈষম্য নীতি, বাংলাদেশে যে বৈষম্য নীতি চলতেছে সেই বৈষম্য নীতির অবসান হোক। এই বৈষম্য নীতি যদি চলতে থাকে তাহলে আসলে একটা দেশ কখনোই ডেভেলপ হতে পারে না। কারণ দেশের সম্পদ যদি কিছু মানুষের হাতে থাকে তাহলে সেই দেশ কোনোদিন ডেভেলপ হইতে পারে না। দেশ ডেভেলপ হইতে হইলে দেশের অধিকাংশ মানুষকে স্বাবলম্বী হইতে হইবে। আর যদি এইভাবে ব্যবসায়ী সিন্ডিকেট চলতে থাকবে, ভূমিদস্যুদের জমি দখল চলতে থাকবে, চাঁদাবাজি চলতে থাকবে, এইভাবে যদি চলতে থাকে তাহলে সাধারণ মানুষ সেই ব্রিটিশের শাসনামল, পাকিস্তানের শাসনামল আর বর্তমানের শাসনামলের ভিতরে তারা কোনো পার্থক্য দেখে না। তো আশা করি যে বর্তমান সরকার যেহেতু তারা কোনো সাংগঠনিক সরকার না এবং তারা জনগণের জনগণের ম্যান্ডেট নিয়ে তারা ক্ষমতায় আসছে এবং তারা জনগণের জন্যই কিছু করবে এবং করে যাবে, যেটা স্বর্ণ অক্ষরে লেখা থাকবে এবং মানুষ যুগের পর যুগ, বছরের পর বছর আমরা থাকবো না, এই দেশ থাকবে। এবং বর্তমান সরকার যদি এমন কিছু সংস্কার করে যেতে পারে যে যাতে মানুষ কিছুটা হইলেও তাদের অধিকার ফিরে পাবে, তাহলে তাদের এই নাম স্বর্ণ অক্ষরে মানুষের হৃদয়ে লেখা থাকবে। আশা করি এ বিষয়ে বর্তমান সরকার সঠিক পদক্ষেপ নেবেন। এ বলে আমি আজকে আমার আলোচনা শেষ করছি। যদি আমার আলোচনায় কোনো ভুল হয় আপনারা কমেন্ট করবেন, আমি সংশোধন করব, তবে বাজে কোনো কমেন্ট করবেন না। এটা সম্পূর্ণই আমার ব্যক্তিগত মতামত এবং আমার চিন্তা চেতনা থেকেই আমি আলোচনা করছি। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।